ভাই যেটা জানতে চেয়েছেন যে আসলে অন্ধ কোনো ব্যক্তির পিছনে আমরা সালাত আদায় করতে পারবো কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। কারণ অন্ধ কোনো ব্যক্তি সে সালাতের জন্য উপযোগী হবে কিনা ইমাম হিসেবে, যদি উনি সবচাইতে ভালো তেলাওয়াত করেন, এলাকার যত মানুষ আছে সবার চাইতে ওনার তেলাওয়াতটা ভালো, তাই উনি নামাজ পড়াতে অসুবিধা নেই, নামাজ তিনি পড়াবেন। যেমন তারাবির নামাজ হতে পারে, একজন অন্ধ সাহাবীর পিছনে আপনি পড়তে পারেন, কোনো একজন অন্ধ ব্যক্তির পিছনে আপনি পড়তে পারেন। সাহাবাই কেরামের ভিতরেও যে এমনটা ছিল না তা না, আমরা জানি যে সাহাবাই কেরামের মধ্যেও অন্ধ সাহাবাই কেরাম ছিলেন। তো অন্ধদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যদি আমরা করি, তাদের কাছ থেকে আমরা যদি দূরে থাকি, তাহলে বরং আপনি অসুন্দর কাজ করলেন। তো আমরা এই বিষয়টা সুন্দর করে পরিষ্কার যে নামাজের ইমামতির ক্ষেত্রে দেখতে হবে কে আমাদের ভিতরে সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করে, যার তেলাওয়াতটা সবচেয়ে ভালো, যিনি তাকওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি মুত্তাকি, যিনি সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, তিনি নামাজের ক্ষেত্রে অধিক বেশি হকদার, ইমামতির ক্ষেত্রে অধিক বেশি হকদার। যে যত বেশি মুত্তাকি হবে তাকে আপনি সামনের দিকে ঠেলে দিবেন। এরপর যদি দেখলেন তেলাওয়াতটা ভালো, মুত্তাকি উনি, সব দিক ঠিক আছে, এরকম ব্যক্তিদেরকে আমরা নামাজের জন্য সিলেক্ট করে এমন ব্যক্তিদেরকে আমরা ইমামতির জন্য আমরা ঠেলে দিব। কারণ নামাজের ইমামতি এটা অত্যন্ত গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব যদি কেউ বহন করে, তাহলে অন্তত তিনি মাসআলা মাসাইল সম্পর্কে জানবেন, অন্তত তিনি সকল বিষয় সম্পর্কে সজাগ থাকবেন, এমন ব্যক্তিকে আমরা এই দায়িত্বটা দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশে হয় কি, আমরা যার তার পিছনে অনেক সময় নামাজে দাঁড়াই, ওই ব্যক্তিটা বয়সে কম হওয়ার পরেও যদি বালেগ হয় শুধু, তাহলে তেলাওয়াত ভালো আছে, তার পিছনে আমরা সালাত আদায় করব। আরো অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে ছিল। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে ফরজ নামাজ চলাকালে সুন্নতের বিধান কি? হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।